সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখানে দুটো জিনিস দেওয়া আছে। সেটা হচ্ছে এই ডিজিটগুলো থেকে প্রথমটা একটা ডিজিট দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ডিজিটের ভিতরে সবচেয়ে বড় ডিজিটটা কোনটা, তার মানে আমাকে সেটা বের করতে হবে। এই চারটার থেকে কোনটা বড়, আর এখানে নিচেও চারটা দেওয়া আছে, তার মানে এই চারটা থেকে কোনটা বড়, আমাকে এই দুইটা জিনিস বের করতে হবে। তো আমরা জানি এখানে কত আছে, 25/27, 31/34, 76/81, 21/25। এটা হচ্ছে প্রথম ডিজিট, তার মানে এই সংখ্যাগুলোর ভিতর কোনটা সবচেয়ে বড় আমাকে সেটা বের করে নিতে হবে। তারপর 27/20, 25/18, 28, 77/20, 80, আর হচ্ছে 35/38। তাহলে আমাকে এই জিনিসগুলো বের করে নিতে হবে। এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা আমাকে বের করে নিতে হবে। তো প্রথম যদি আমরা এটা দেখি, তো এগুলো কাজ করার আগে আপনাকে আবার দেখতে হবে উপরে নিচে দুইটা সংখ্যা আছে, তার মানে একটা হর একটা লব। তার মানে আমার একটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব, তার মানে হর ও লব। হর ও লবের ব্যবধান সবগুলোর কি একই কিনা সেটা আমাকে জানতে হবে। প্রথম কাজ, এরকম ডিজিটগুলো যদি দেখেন, আমরা যদি ম্যাথ আকারে করতে যাই অনেক বড় হবে। যদি এই টিপসটা একটু খেয়াল করেন তাহলে হচ্ছে খুবই সহজে আপনি আনসারটা বের করতে পারবেন। তার মানে এটা যদি হর ও লব দুইটা জিনিস থাকে, তার মানে হর ও লবের ব্যবধান একই কিনা আমাকে প্রথম সেটা দেখতে হবে। প্রথম কাজ, হর ও লবের ব্যবধান একই কিনা। তার মানে এখানে হর আছে 17, লব আছে 20। 17 আর 20-এ কত হয়, 17 এবং 20-এর ব্যবধান 3, 25, 28, দুটার ব্যবধান হয় 3। 77 আর হচ্ছে 80, দুইটার ব্যবধান 3। এখানে হচ্ছে 35, 38, ব্যবধান হচ্ছে 3। তার মানে একটা জিনিস দেখেন, এখানে সবগুলোর ব্যবধান কিন্তু 3 3 করে না। এখানে হচ্ছে হর ও লবের ব্যবধান সবগুলো 3 3 করে। তো এখানে হচ্ছে হর ও লবের ব্যবধান সবগুলো যদি 3 3 করে হয়, 3 না, সবগুলো একই রকম হয়, এখানে 3 হলো, 5 হতে পারে, 6 হতে পারে, তবে সবগুলো ডিজিটের ব্যবধান কিন্তু একই হতে হবে। প্রথমটা যদি 5 বাইর হয় সবগুলো 5 হতে হবে, প্রথমটা যদি 10 হয় তাহলে সবগুলো 10 হতে হবে, প্রথমটা 8 হলে সবগুলা 8 হতে হবে। এটা হচ্ছে এখন আমার এখানে 3 যদি ব্যবধান যদি একই হয়, তাহলে এখানে সবগুলোর ব্যবধান যদি একই হয় তাহলে হচ্ছে লব যেটা বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়। তার মানে খেয়াল করেন কথাটা, লব যেটা বড়, লব কোনটা, উপরটা না নিচেরটা, লব হচ্ছে উপরটা, লব যেটা বড় সংখ্যা সেটা বড়। তাহলে এখানে লব বড় কত, লবে আছে 27, 17, 25, 77, 35, তাহলে অবশ্যই আমার কত, 77টা বড়, লব 77। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 77/80, এটা আমরা ধরতে পারি। এরপরটা বড় কোনটা, তাহলে সবচেয়ে বড়টা যেহেতু 77, এরপর হবে এর নিচে ছোট যেটা আছে, ওর ইমিডিয়েট ছোট যেটা আছে সেটা, তার মানে ওর নিচে আছে কত, 35/38। তাহলে হচ্ছে এখানে 35/38টা হচ্ছে সবচেয়ে বড়, ছোট, তার মানে সেকেন্ড ছোট হচ্ছে এটা, বড় হচ্ছে এটা। থার্ড ছোট যেটা 25/28, তার মানে এখানে হরে আছে 25, তাহলে এর ছোট হচ্ছে 25, তার মানে এটা হচ্ছে এর থেকে বড় 25/28। আর 17/20টা হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে হচ্ছে আমরা ধরতে পারি এখানে, তাহলে আমরা জানি কি, যদি সবগুলোর ব্যবধান যদি একই হয় তাহলে লব যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তার মানে হচ্ছে সবগুলোর ব্যবধান যদি একই হয় তাহলে লব যেটা বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে লব হচ্ছে বড় সবচেয়ে 77টাকে আমি সবচেয়ে বড় দিলাম। ধরে আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, দেখেন এখানে হচ্ছে ধরেন আমি দিলাম 16/10, এরপর দিলাম 26/20 দিলাম, এরপর দিলাম 18/12, এরপর দিলাম 36/30, 36/30 দিলাম। তার মানে হচ্ছে দেখেন এখানে আছে 16 আর 10, ব্যবধান কত, 6। এখানে আছে কত, 26/20, ব্যবধান কত, 6। এখানে আছে কত, 18/12, ব্যবধান কত, 6। এখানে 36/20, ব্যবধান কত, 6। তাহলে এখানেও সেম, ব্যবধানটা কিন্তু একই না, 6 6 করে আসছে না। তো ব্যবধান যদি 6 6 করে আসে তাহলে আমরা বলছিলাম কি, লব যেটা সবচেয়ে বড়, লব কোনটা, উপরটা না নিচেটা, তার মানে উপরটা হচ্ছে লব, উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে কত, হর। তাহলে আমরা বলছিলাম কি, লব যেটা বড় সেটা সবচেয়ে বড় হবে। তাহলে এখানে লব বড় কত, 36, তাহলে লব হচ্ছে 36 বড়, তাহলে আমরা এখানে 36টাকে সবচেয়ে বড় ধরতে পারি, 30। এরপর আছে কত, 26, তার মানে হচ্ছে 26/20টাকে ধরতে পারি। এরপর আছে কত, 18, তার মানে আমরা 18/12টাকে ধরতে পারি। এরপর আছে কত, 16/10টাকে আমরা ধরতে পারি। তার মানে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি যে আমার যদি ব্যবধান যদি একই থাকে তাহলে হচ্ছে হর যেটা বড় থাকে সবচেয়ে বড় সংখ্যা এটা হবে। এটা হলো আমার যদি সবগুলোর ব্যবধান একই রকম হয়। এখন আসেন, যদি ব্যবধান যদি ভিন্ন হয়, আসল ম্যাজিক ওই জায়গায়, যদি ব্যবধান যদি ভিন্ন হয় তখন আমি কি করব। তাহলে আমার এখানে যেটা আছে 25/12 হচ্ছে
27, ব্যবধান হচ্ছে কত 2। 31 ডিভাইডেড বাই 34, ব্যবধান হচ্ছে কত 3। এরপর 76 ডিভাইডেড বাই 81, ব্যবধান হচ্ছে কত 5। 21 ডিভাইডেড বাই 25, ব্যবধান হচ্ছে 4। তো এগুলো ব্যবধান কিন্তু এক একটা এক এক রকম আসছে, 2 3 5 4, তার মানে ব্যবধান কত 2 3 5 4, এক একটার এক এক রকম আসছে। তাহলে আমরা আগে যেটা দেখলাম সেটার মতো না, ব্যবধান কিন্তু একই না, ব্যবধান হচ্ছে ভিন্ন। তো ব্যবধান ভিন্ন হলে তখন আমরা কি করব, তার মানে হচ্ছে আমার হচ্ছে উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তার মানে হচ্ছে উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে কত হর। ব্যবধান যদি ভিন্ন হয় তখন আমরা কি করব, লবটাকে ব্যবধান দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যেটা আসবে, যেসব সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তার মানে হচ্ছে এখানে হচ্ছে লব কত আছে 25, ব্যবধান আছে কত 2। তার মানে ব্যবধান এখানে 25কে 2 দ্বারা ভাগ করলে 12 দশমিক সামথিং আসে, 12 দশমিক সামথিং। এরপরে যেটা আছে এরপর হচ্ছে 31, তার মানে এখানে লবে আছে কত 31, 31কে আমি ব্যবধান দিয়ে ভাগ করব, উপরেরটাকে ব্যবধান দিয়ে ভাগ করবো, ব্যবধান আছে কত 3। তার মানে 31কে যদি 3 দিয়ে ভাগ করে আমি 10 দশমিক সামথিং আসে। এরপর আছে কত 76, তার মানে হচ্ছে 76কে আমি এখানে ব্যবধান আছে কত 5, 76 যদি 5 দ্বারা যদি করি তার মানে কত আসে 15 দশমিক সামথিং আসে, 15 দশমিক সামথিং। এরপরটা আছে কত 21, 21কে আমি ব্যবধান আছে কত 4, 21কে যদি 4 দিয়ে ভাগ করি 5 দশমিক সামথিং আসে। তো এখানে আমি বললাম যে আমি লবটাকে যখন ব্যবধান দিয়ে ভাগ করব, যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা, অবশ্যই আমার এখানে কত আছে 15, তার মানে এটাই সবচেয়ে বড় সংখ্যা, তার মানে এটাই সবচেয়ে বড় সংখ্যা। তার মানে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত 76 ডিভাইডেড বাই 81টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তারপরে বড় সংখ্যা হচ্ছে কত, আমি 15 পরে পাইছি কত 12, তার মানে 12টা পাইছি কততে 25 ডিভাইডেড বাই 27 পাইলাম। এরপর 12 পরে পাইলাম 10, 10 পাইলাম কত 31 ডিভাইডেড বাই 3। এরপর পাইলাম কত 21 ডিভাইডেড বাই 4, এটা পাইলাম। তার মানে হচ্ছে আমরা এখানে এই সিদ্ধান্তে যেতে পারি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত 76 ডিভাইডেড বাই 81টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সেটা আমরা কিভাবে করলাম, তার মানে হচ্ছে আমি লবটাকে যদি ব্যবধান দিয়ে ভাগ করি যেটা বের হবে সেটা হচ্ছে আমার, যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে আমার আনসার। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 15, তাহলে 15টা আমার এখানে সবচেয়ে বড় সংখ্যা। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, ধরেন এখানে আছে 17 ডিভাইডেড বাই 8, এরপর আছে 25 ডিভাইডেড বাই 19। এরপর হচ্ছে আমি যদি ধরি এখানে 33 ডিভাইডেড বাই যদি ধরি 25। এরপর যদি ধরি আমি এখানে 27 ডিভাইডেড বাই 20, তাহলে 4টা ডিজিট ধরলাম। তাহলে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে কি, ব্যবধান কি একই নাকি সেটা আমাকে বের করা। তো এখানে ব্যবধান একই কিনা প্রথম আমাকে সেটা বের করতে হবে। তার মানে 17 এবং 8 ব্যবধান কত দাঁড়ায়, 17 এবং 8 ব্যবধান হচ্ছে 9, ব্যবধান কত 9। এরপর 25 আর হচ্ছে 9 ব্যবধান হচ্ছে কত, 25 আর 9 এর ব্যবধান হচ্ছে 6। এরপর 33 আর হচ্ছে 25 ব্যবধান হচ্ছে কত 8, ব্যবধান হচ্ছে কত 8। এরপর 27 আর 20 ব্যবধান হচ্ছে 7। তাহলে সবগুলোর ব্যবধান তো একই না, আলাদা আলাদা। তার মানে এক একটার ব্যবধান একটা, প্রথমটার ব্যবধান পাইলাম 9, তারপরটার ব্যবধান পাইলাম 6, তারপরটার ব্যবধান পাইলাম 8, তারপরটার ব্যবধান পাইলাম 7। তাহলে এক একটার ব্যবধান এক এক রকম। তো আমার কাজ হচ্ছে কি, তাহলে ব্যবধান যদি একই না হয় তাহলে আমি কি করব, লবটাকে, আমরা জানি লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা, তাহলে আমরা লবটাকে হচ্ছে ব্যবধান দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটা হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে ব্যবধানটাকে যদি ভাগ করি, এখানে ব্যবধান কত, এখানে হচ্ছে 17, 17কে আমি 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 দুগুণে 18, 1 দশমিক সামথিং হয়, ঠিক আছে 1 দশমিক সামথিং হয়। এরপর হচ্ছে এখানে পাইলাম 25 আর এখানে পাইলাম 6, তার মানে 4 6 24 হয়, তার মানে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে কত আসে 4 দশমিক সামথিং আসে। এরপরটা হলো 33কে আমি 8 দিয়ে ভাগ করব, তার মানে 33কে 8 দিয়ে ভাগ করলে 4 দশমিক সামথিং হয়। এরপরটা হচ্ছে 27 আর ব্যবধান হচ্ছে 7, 27কে যদি 7 দিয়ে ভাগ করে তার মানে হচ্ছে 3 দশমিক সামথিং হয়, 3 দশমিক সামথিং হয়। এরপর তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, তার মানে আমি এখানে সবচেয়ে বড় সংখ্যা পাই কত 4 4 3 3, তার মানে হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমার এটা, তার মানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে 32, তার মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কত, এই যে এটা পাবো আমি, সবচেয়ে বড় সংখ্যা পাবো এটা। তার মানে আমরা এখানে ধরতে পারি কত 33.25টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এরপর ধরতে পারি এটা, তার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 19টা হচ্ছে
এরপর বড় সংখ্যা, এরপর ধরতে পারি কত পাইলাম 3 দশমিক সামথিং, তার মানে এটা পাইলাম কত 27 ডিভাইডেড বাই 20টা পাইলাম, এরপরটা পাইলাম কত 17.8। এভাবে আমরা করতে পারবো। তার মানে হচ্ছে কথাটা কি দাঁড়ালো, আমার হচ্ছে ব্যবধান যেটা পাবো, ব্যবধানকে যদি আমি লব দিয়ে ভাগ করি, যেটা সবচেয়ে বড় আসে সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা।